হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাঠশালা বাংলা চ্যানেলের তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা থেকে ছন্দে শুধু কান রেখো কবিতা থেকে আমি তোমাদের 2 নম্বর দাগের প্রশ্নগুলি নিয়ে এসেছি এবং আজকে আমরা 2 নম্বর দাগের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কিন্তু আমরা দেখব। এর আগের ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ছন্দে শুধু কান রেখো সেই কবিতা থেকে তোমাদের আমি একের দাগের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি তোমাদের দিয়ে দিয়েছি এবং আজকে আমরা 2 নম্বর দাগের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমরা দেখব কিভাবে করতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস তোমাদের সামনে কিন্তু সবার আগে পৌঁছে যায়। আমার এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি পরীক্ষার প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক ও তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্নপত্র ও সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখা যাক আমাদের 2 নম্বর দাগের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কীভাবে করতে হবে। আমাদের ছন্দে শুধু কান রেখো সপ্তম শ্রেণীর যে 2 নম্বর দাগের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কিন্তু আমাদের বিশেষ্যগুলিকে বিশেষণ ও বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করে বাক্য রচনা করো। আমাদের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণ পদগুলিকে বিশেষ্যে পরিবর্তন করতে হবে এবং সেই পদগুলি দিয়ে বাক্য রচনা করতে হবে। প্রথম আমাদের একটা দিয়ে আছে, পরের প্রশ্ন যেটা আছে আমাদের মন। তাহলে মনটা আমাদের এখানে হয়ে যাবে, মন হচ্ছে বিশেষ্য। তাহলে মনের বিশেষ্য থেকে বিশেষণে করতে হবে। তাহলে মনের বিশেষ্য থেকে বিশেষণে করতে হলে হবে মানসিক, মন থেকে হবে মানসিক। আমরা এখানে লিখে দিলাম বিশেষণ। তাহলে আমার যে বিশেষণ পদ হলো সেই বিশেষণ পদ মানসিক, আমাদের এখানে মানসিক দিয়ে কিন্তু আমাদের বাক্য রচনা করতে হবে। তাহলে মানসিক দিয়ে বাক্য রচনা কী করতে হবে? রামবাবুর অসুস্থতার কারণে মানসিক অবস্থা ভালো নেই। তাহলে আমাদের এখানে প্রথমে বিশেষ্য দেওয়া আছে, বিশেষ্য থেকে বিশেষণ করলাম, বিশেষণ করার পর আমরা সেই বিশেষণকে আমরা বাক্য রচনা করলাম। দেখা যাক 2 নম্বর পরের প্রশ্ন কী আছে। পরের প্রশ্ন ছন্দ কিন্তু আমাদের সেখানে বিশেষ্য। সেই ছন্দটিকে প্রথমে আমাদের বিশেষণে পরিবর্তন করতে হবে এবং সেই বিশেষণকে আবার আমাদের বাক্য রচনা করতে হবে। তাহলে ছন্দ বিশেষ্য থেকে ছন্দের বিশেষণ হচ্ছে ছান্দস। এই ছন্দ থেকে ছান্দস এর আমরা প্রথমে বিশেষণে রূপান্তরিত করলাম এবং যে ছান্দস আছে সেই ছান্দস থেকে কিন্তু আমরা এরপর আমরা এখান থেকে বাক্য রচনা করব। তাহলে ছান্দসের বাক্য রচনা কী হবে? কবিতায় ছান্দস প্রয়োগ করা হয়। তাহলে আমরা এখানে লিখে দিলাম কবিতায় ছান্দস প্রয়োগ করা হয়। তারপরের প্রশ্ন কিন্তু আছে দিন হচ্ছে আমাদের, এটা হচ্ছে বিশেষ্য পদ। তাহলে এই বিশেষ্য পদকে আমরা দিন থেকে বিশেষণ পদে করতে গেলে আমাদের হয়ে যাবে দিন থেকে দৈনিক। পদ পরিবর্তন আমাদের কী হবে? দিন থেকে দৈনিক। তাহলে আমাদের এখানে দিন আছে, তার দিনের এবারে বাক্য রচনা কিন্তু আমাদের করতে হবে। তাহলে দিনের বাক্য রচনা কী আছে? রহিমের দৈনিক মজুরি 500 টাকা। অর্থাৎ আমরা এখানে যে বিশেষ্য থেকে বিশেষণ পেলাম দিন থেকে দৈনিক, সেই দৈনিক দিয়ে আমরা এখানে কী করলাম? বাক্য রচনা করলাম রহিমের দৈনিক মজুরি 500 টাকা। তারপর আছে সুর হচ্ছে বিশেষ্য থেকে হবে সুরেলা বিশেষণ। তাহলে আমাদের সুরেলা দিয়ে বাক্য রচনা করতে হবে রিনা সুরেলা কণ্ঠের অধিকারী। তাহলে আমাদের সুর হচ্ছে বিশেষ্য, সুরের বিশেষ্য থেকে বিশেষণ পদে করতে হলে হবে সুর থেকে হয় সুরেলা। তাহলে রিনা সুরেলা কণ্ঠের অধিকারী। তারপরের প্রশ্ন কী আছে? সংকেত কিন্তু আমাদের হবে এখানে বিশেষ্য পদ। সংকেত থেকে বিশেষণে করতে হলে কী হবে? সাংকেতিক। তাহলে আমাদের সংকেতের বিশেষণ পদ হচ্ছে সাংকেতিক। তাহলে সাংকেতিক দিয়ে বাক্য রচনা করলে কী হবে? আমাদের সৈনিকেরা সাংকেতিক ভাষায় কথা বলে। পরের প্রশ্ন আছে দ্বন্দ্ব কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এটা বিশেষ্য। তাহলে দ্বন্দ্ব থেকে আমাদের বিশেষণে করতে হবে, দ্বন্দ্ব থেকে কী হবে? ডান দিকের বাক্য রচনা কী করতে হবে? ডান দিক বস্তুবাদ আমাদের শিক্ষা দেয়। এটা হচ্ছে আমাদের ডান দিক থেকে বাক্য রচনা। তারপরে হয়েছে আমাদের
মন্দ কিন্তু এখানে আমাদের হয়েছে বিশেষণ পদ, মন্দ আমাদের এখানে হয়েছে কিন্তু বিশেষণ পদ। এই মন্দ থেকে হবে মন্দত্ব, মন্দত্ব হবে বিশেষ্য, অর্থাৎ আমাদের এখানে বিশেষণ পদ থেকে বিশেষ্য পদে পরিবর্তন করতে হয়েছে। তাহলে মন্দত্ব দিয়ে আমাদের বাক্যবচন করতে হবে, মন্দত্বেরা কখনো জয় লাভ করে না। আমাদের ছন্দহীন, তাহলে ছন্দহীন হয়ে যাবে বিশেষণ, ছন্দহীন থেকে এই ছন্দহীন থেকে করতে হবে আমাদের বিশেষ্য, তাহলে বিশেষণ থেকে বিশেষ্য করতে হলে কী হবে, ছন্দহীন থেকে হবে ছন্দহীনতা। তাহলে এরপর আমাদের ছন্দহীনতা দিয়ে বাক্যবচন করতে হবে। ছন্দহীনতা জীবনকে নিচ করে তোলে, তাহলে ছন্দহীনতা জীবনকে নিচ করে তোলে। তারপরে প্রশ্ন হচ্ছে পদ্যময়, পদ্যময়টাও কিন্তু আমাদের এখানে হয়েছে বিশেষণ পদ, তাহলে পদ্যময় বিশেষণ পদ, এখানে বিশেষণ পদ থেকে করতে হবে আমাদের বিশেষ্য পদ, তাহলে পদ্যময় থেকে হবে পদ্যময়তা, পদ্যময়তা হচ্ছে আমাদের বিশেষ্য পদ। তাহলে পদ্যময়তা দিয়ে আমাদের কী করতে হবে, বাক্যবচন। পদ্যময়তা সাহিত্যকে সমৃদ্ধ করে, আমাদের এইটুকু লিখতে হবে যে পদ্যময়তা সাহিত্যকে সমৃদ্ধ করে। তারপরে আছে সহজ, সহজ কিন্তু আমাদের এখানে যাবে বিশেষণ পদ, এই সহজ থেকে আমাদের কী করতে হবে, বিশেষণ পদ থেকে করতে হবে আমাদের বিশেষ্য পদ। তাহলে সহজ থেকে আমাদের কী যাবে, সহজতা, এরপর আমাদের সহজতা দিয়ে আমাদের বাক্যবচন করতে হবে। তাহলে রাখাল এর কথাবার্তায় সহজতা আছে, এইগুলো আমাদের হয়ে গেল। কিন্তু তাহলে আমাদের যে 2 নম্বর দাগের প্রশ্নগুলো আছে বিশেষ্য থেকে বিশেষণ ও বিশেষণ থেকে বিশেষ্যে রূপান্তরিত করে বাক্যবচন করতে হবে, আমাদের এইগুলো এভাবে করতে হবে। এরপর আসি 3 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। তাহলে 3 দাগের প্রশ্ন হচ্ছে কি, নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে 2টি করে বাক্য লেখো। নিচের যে শব্দগুলি দেওয়া থাকবে দেওয়া আছে সেই শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাদের ভিন্নার্থক শব্দ করতে হবে প্রথমে, তারপরে বাক্য গঠন করতে হবে। তাহলে প্রথমে আমাদের আছে মন্দ, তাহলে মন্দর ভিন্নার্থক শব্দ কি হয়, মন্দ, 2বার লিখলাম। মন্দ মানে একটা হয় খারাপ, আর একটা মন্দ মানে হয় হালকা। তাহলে যে খারাপ আছে সেই মন্দ দিয়ে প্রথমে আমাদের বাক্য রচনা করতে হবে, সর্বদা মন্দ সঙ্গ এড়িয়ে যাওয়া উচিত, অর্থাৎ এখানে মন্দ বলতে আমাদের খারাপকে বোঝানো হয়েছে। পরে একটা মন্দ দেখিয়েছে হালকা, তাহলে গরমকালে বিকালে মৃদু মন্দ বাতাস বইছে, তাহলে আমাদের এখানে কী হয়েছে, এখানে যে মন্দ ব্যবহার হয়েছে সেটা আমাদের হালকা, হালকা বোঝানো হয়েছে। তাহলে আমাদের গরমকালে বিকালে মৃদু মন্দ বাতাস বইছে। পরের প্রশ্ন আছে দ্বন্দ্ব, এরপর আমাদের দ্বন্দ্ব সমার্থক শব্দ ভিন্নার্থক শব্দ করতে হবে। দ্বন্দ্ব মানে হচ্ছে একটা সংশয়, আর দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া। তার প্রথম যে দ্বন্দ্ব মানে হচ্ছে সংশয়, মনে দ্বন্দ্ব রাখা উচিত নয়, দ্বন্দ্ব মানে আমাদের এখানে সংশয়, তাহলে আমাদের এই যে সংশয় আছে আমাদের এখানে কী আছে, মনে দ্বন্দ্ব রাখা উচিত নয়। তারপরে যে আছে দ্বন্দ্ব মানে আমাদের এখানে ঝগড়া, তাহলে মানুষে দ্বন্দ্ব করে লাভ নেই, তাহলে অর্থাৎ আমাদের এখানে যে দ্বন্দ্ব ব্যবহার আছে সে দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া অর্থে ব্যবহৃত হয়েছে। তাই আমাদের বাক্য হচ্ছে মানুষে দ্বন্দ্ব করে লাভ নেই, এটা এভাবে লিখতে হবে। তারপর আছে তালকে আমরা 2ভাবে লিখলাম, তাল, এটা হচ্ছে তাল মানে হচ্ছে ফল বিশেষ, আর এটা তাল মানে হচ্ছে লয় মানে সুর তাল যেটা আছে। তাহলে ফল বিশেষে আমরা দিই যে ভাদ্র মাসে তাল পাকে, আরেকটা তাল দিয়ে বাক্যবচন কী হবে, সুর তাল লয় সঠিক রাখলেই গান ভালো হয়, তাহলে আমাদের সুর তাল লয় সঠিক যদি রাখা হয় তাহলে কিন্তু আমাদের এখানে গান ভালো হয়। যেমন ডাক মানে একটা হচ্ছে আহ্বান, আর একটা ডাক মানে হচ্ছে চিঠির মাধ্যম। তাহলে প্রথমে যে আহ্বান আছে সেদিকে বাক্যবচন করতে হবে, তাহলে শিশুর মুখে মা ডাক শুনতে ভালো লাগে, তাহলে আমাদের এখানে শিশুর মুখে মা ডাক মানে আহ্বান, শুনতে ভালো লাগে। আর আমাদের তারপরে কী আছে, আরেকটা ডাক দিয়ে কী হবে, ডাকের মাধ্যমে তার চিঠি এসেছে, তাহলে আমাদের চিঠি আসে কিসের মাধ্যমে, ডাকের মাধ্যমে, তাহলে এখানে আমাদের একটা ডাক মানে হচ্ছে চিঠির মাধ্যম, আর একটা ডাক মানে হচ্ছে আহ্বান মানে ডাকা। পরে আছে বাজে মানে একটা হচ্ছে মন্দ, আর বাজে মানে হচ্ছে আওয়াজ, তাহলে কারো সম্পর্কে বাজে কথা বলা উচিত নয়, বাজে মানে মন্দ বা খারাপ, এখানে আমাদের বাজে মানে হচ্ছে মন্দ বা খারাপ, তাহলে কারো সম্পর্কে বাজে কথা বলা উচিত নয়। আর একটা বাজে দেওয়া আছে আওয়াজ
সন্ধ্যার সময় শাঁখ বাজে। তাহলে আমাদের সন্ধ্যার সময় শাঁখ বাজে, এখানে যে বাজে মানে হচ্ছে আওয়াজ। এবং পরের প্রশ্ন আছে ছড়া। ছড়া মানে হচ্ছে, ছড়ার মানে একটা হচ্ছে গুচ্ছ, আর একটা ছড়া মানে হচ্ছে ছন্দবদ্ধ পদ্য। ছড়া মানে গুচ্ছ। এখানে হচ্ছে এক ছড়া কলা কিনে আনতে হবে, বা এক ছড়া আঙুর কিনে আনতে হবে। ছড়া মানে হচ্ছে এখানে আমাদের এই যে ছড়া মানে হচ্ছে গুচ্ছ, এক গুচ্ছ। এবং আরেকটি ছড়া মানে হচ্ছে ছন্দবদ্ধ পদ্য। তাহলে ছড়া পড়তে ভালো লাগে, অর্থাৎ আমাদের এখানে ছড়া পড়তে ভালো লাগে। পরের প্রশ্ন আছে মজা। মজা মানে একটা হচ্ছে আনন্দ, আর একটা মজা আছে নষ্ট। তাহলে নতুন বই পেয়ে শিশুটি খুব মজা পেয়েছে, অর্থাৎ আমাদের একবার এইখানে মজা মানে আনন্দ হিসেবে ব্যবহৃত হয়েছে, আর একটা মজা মানে নষ্ট। তাহলে সমস্ত কাঁঠাল মজে গিয়ে খাওয়ার অযোগ্য হয়ে গেছে। পরের প্রশ্ন হচ্ছে নয়। তাহলে নয় আর নয় দিয়ে হবে একটা সংখ্যাবাচক, আর একটা নয় মানে হচ্ছে নাসূচক। তাহলে নয় দিয়ে যেটা সংখ্যাবাচক আছে যে পরের মাসের 9 তারিখে কলকাতা যাব। এবং নয় মানে নাসূচক, এবং নাসূচকে বাক্য রচনা করতে গেলে কি গরিব মানুষদের অপমান করা উচিত নয়। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর ছন্দে সিধু গান রেখা থেকে 2-এর দাগ ও 3-এর দাগ যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমরা দেখলাম। এবং আমার পরবর্তীতে তার যে পরের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে দিয়ে দেবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই কমেন্ট করো, লাইক করো ও শেয়ার করো। এবং সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ে সাজেশন কিন্তু আমার এই চ্যানেল দেওয়া আছে, এবং প্রতিটা বিষয়ে কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে। তোমরা প্লেলিস্ট থেকে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী প্রভৃতি বিষয়ে সাজেশন ও নোটস দেওয়া আছে। তোমরা কিন্তু এখান থেকে সাজেশন ও নোটস পেয়ে যাবে। এবং সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ে সাজেশন ও নোটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায়।